হ্যালো বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে কথা বলবো ওয়ালটনের নতুন একটা স্মার্টফোন নিয়ে উইচ ইজ Xenon X1 Ultra। ফোনটি পাওয়া যাবে 128GB ভ্যারিয়েন্টে এবং এই ফোনটির প্রাইস হচ্ছে 17,990, মানে 18,000 টাকা। তো এই 18,000 টাকার আলট্রা ফোনে কী কী থাকছে, কী কী থাকছে না এবং ইউজারদের জন্য ফোনটা কেমন চয়েস হবে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। Xenon X1 আলট্রার কালার ভেরিয়েন্টের নামগুলো খুব ইন্টারেস্টিং। এর মধ্যে থাকছে রিভারবেড ব্ল্যাক, থাইম গ্রিন, মাইলস্টোন গ্রে। নামগুলো মনে রাখার দরকার নাই, তবে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে। আমাদের ইউনিটটি হচ্ছে গ্রিন কালার, যার ব্যাক পার্টে টাইলসের মতো টেক্সচার দেখা যাবে। ফোনটা প্লাস্টিক বিল্ড, তবে ফিনিশের কারণে অনেকটা গ্লাসের মতো ফিল দেয়, গ্লাস্টিক টাইপ মনে হয়। অন্যদিকে ফোনটা কিন্তু খুব একটা হেভি না, 202 গ্রামের মতো এর ওজন এবং এর থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। সো সব মিলিয়ে ফোনটা হাতে খুব একটা হেভি টাইপ ফিল দেয় না, মোটামুটি কমফোর্টেবলি লাগে ফোনটা গ্রিপ করতে। তবে একটা জিনিস অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, সেটা হচ্ছে এর বিশাল সাইজের ক্যামেরা আইল্যান্ড, যেটা আর একটু মিনিমাল টাইপের হলে হয়তো বেটার লাগতো। ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে এই ফোনে ট্রিপল স্লটের সিম ট্রে থাকছে, যেখানে দুইটা সিম প্লাস এসডি কার্ড ব্যবহার করা যাবে 512GB পর্যন্ত। ডান দিকে থাকছে পাওয়ার বাটন, যেটা ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। থাকছে দুইটা স্পিকার, মানে এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে। নিচের দিকে আছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, তবে এই ফোনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না। ফোনের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, প্রাইস অনুযায়ী এর কোয়ালিটি ঠিকই আছে। স্টেরিও স্পিকারটা থাকায় খুব সুন্দর একটা ফিল পাওয়া যায়, বাট বেসের কিছুটা ল্যাকিংস আছে এবং খুব বেশি সাউন্ড দিয়ে যদি শোনেন তখন কিছুটা ডিস্টরশন পাওয়া যাবে। তবে ওভারঅল সাউন্ড কোয়ালিটি প্রাইস অনুযায়ী আমি বেশ ভালোই বলবো। তবে একটা জিনিস খুব একটা ভালো বলা যাচ্ছে না, সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে রেজুলেশন, যেটা 720, এবং আমার সাথে অনেকে হয়তো অ্যাগ্রি করবেন। 15-16 হাজার টাকার ফোন হলে হয়তো একটা কথা ছিল, সেখানে হয়তো এইচডি প্লাস ডিসপ্লে মেনে নেওয়া যেত, বাট 18,000 টাকার ফোন এইচডি প্লাস ডিসপ্লে আসলে যায় না। সো এখানে চাইলে হয়তো ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা যেত। আর এই ফোনে যেহেতু হেলিও G99 এসওসি থাকছে, সো ফুল এইচডি ডিসপ্লে দিলেও পারফরমেন্স রিলেটেড কোনো ইস্যু হয়তো পাওয়া যেত না। যাই হোক, অন্যান্য দিক থেকে ডিসপ্লেটা ওকে, ব্রাইটনেস ভালো, রেগুলার ডে লাইটে খুব একটা সমস্যা হয় না। এর পিক ব্রাইটনেস হচ্ছে 700 নিটস, প্লাস ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল, টাচ রেসপন্স একদমই ওকে, এবং এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকছে। সো ব্যবহার করে স্মুথ একটা ফিল পাওয়া যায়। তবে হাই এন্ডের ফোনের মতো 120 Hz অলওয়েজ কাজ করবে এমন না, তবে বেশিরভাগ অ্যাপে কিন্তু হাই রিফ্রেশ রেটটা পাওয়া যাবে। আরেকটা জিনিস মেনশন করতে হয়, সেটা হচ্ছে এই ডিসপ্লেতে পান্ডা গ্লাসের প্রোটেকশন থাকছে। সো ওয়ালটনের ফোনের ক্ষেত্রে এটা একটা স্টেপ আপ, সেটা বলতেই হয়। ইন্টারনালসের ক্ষেত্রে Xenon X1 আলট্রাতে থাকছে হেলিও G99 এসওসি, যেটা 6 ন্যানোমিটার বিল্ড। এটা অক্টা কোর এসওসি এবং এর সিপিউর ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.2 GHz। র্যাম হিসেবে এই ফোনে আছে 6GB র্যাম, স্টোরেজ হচ্ছে 128GB। তবে এখানে ভালো বিষয় হলো এই ফোনে ফাস্ট স্টোরেজ সিস্টেম থাকছে, যেটি UFS 2.2। সো এই ফোনে অ্যাপ লোডিং রেগুলার ফোনের চেয়ে ফাস্ট হবে। হেলিও G99 অনেক দিন ধরে অনেক ফোনেই দেখা গেছে, তবে এখন অনেক ব্র্যান্ড কিন্তু এটার আপডেট যে ভ্যারিয়েন্ট থাকছে হেলিও G100 সেটা ইউজ করে থাকে। তবে দুইটা এসওসি কিন্তু অলমোস্ট সিমিলার। সো এই ফোনে রেগুলার কাজগুলো ভালো মতো করা যাবে, লাইক রেগুলার আমরা যেসব অ্যাপ ইউজ করে থাকি সেখানে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে, টুকটাক মাল্টিটাস্কিং করা যাবে, প্লাস ইন্টেন্সিভ কিছু গেমও প্লে করতে পারবেন। লাইক এই ফোনে আমরা পাবজি প্লে করেছিলাম, সেখানে মোটামুটি ল্যাগ ফ্রি প্লে করা যায়, তবে গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে নিতে হয়। এছাড়াও এই ফোনে অ্যাশফল লিজেন্ড, কল অফ ডিউটিও প্লে করা যাবে, তবে গ্রাফিক্স আপ করে নিলে পারফরমেন্স খুব বেশি ভালো পাওয়া যাবে না এবং স্টাটারও দেখা যায়। মোট কথা হচ্ছে অকেশনালি চাইলে এই ফোনে আপনি ভারী গেমগুলো প্লে করতে পারবেন। তো গেমিংয়ের সাথে সাথে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি, টিপিক্যালি যেটা সব ফোনেই এখন দেখা যায়, এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের চার্জার। এবং ওয়ালটন বোল্ডলি যেটা ক্লেম করেছে সেটা হচ্ছে 3 বছর এই ফোনে ব্যাটারি নিয়ে একদম নিশ্চিন্ত থাকা যাবে। আমরা নিশ্চিন্ত ছিলাম ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে, কারণ এই ফোন যেহেতু লো রিসোর্স ইউজ করে থাকে, সো ব্যাটারি ব্যাকআপ দিন শেষে ভালোই পাচ্ছিলাম। লাইক রেগুলার টাইপ ইউজ করলে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ এই ফোনে অনায়াসে পাওয়া যায়, তবে ইন্টেন্সিভ ইউজ করলে বিষয়টা আলাদা। বাট যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, সো চার্জিং নিয়ে কোনো ইস্যু নাই, মাত্র 30 মিনিটে ফোনটা 50% পর্যন্ত চার্জ করা যায়। তো X1 আলট্রার ক্যামেরা ডিজাইন দেখলে মনে হবে এখানে না জানি কি কি সেন্সর থাকছে, তবে ফ্যাক্ট হচ্ছে এখানে কাজের ক্যামেরা থাকছে একটাই, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। অন্য যে সেন্সর থাকছে সেটা একদমই উদ্ভাত। আর সামনের এই কাট আউটে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
তো ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলবো এই ফোনের ক্যামেরায় সেই লেভেলের ছবি আসলে পাইনি। বেশিরভাগ ছবি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। স্কিন টোন, ওভারঅল কালার আউটপুট অনেকটাই ওয়ার্ম লাগে। সো ছবি কিছুটা রেডিশ টাইপের হয়ে যায়। এর ক্যামেরায় পোর্ট্রেট ছবি ক্যাপচার করতে পারবেন, এজ ডিটেকশন খারাপ না, তবে প্রসেসিংয়ের কারণে অনেক সময় ছবি কিছুটা আর্টিফিশিয়াল লাগে। অন্যদিকে সেলফি ক্যামেরাও কালারের দিক থেকে রিয়ারের মতোই, মানে এখানে কিছুটা রেডিশ টিন্ট পাওয়া যায়, তবে ভালো আলোতেই ক্যামেরা বেশ বেটার ছবি ক্যাপচার করতে পারে। ভিডিওর ক্ষেত্রে Xenon X1 আলট্রাতে কিছুটা অ্যাডভান্টেজ থাকছে। এই ফোনে চাইলে 2K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন, ভিডিও রেজুলেশন ভালো পাওয়া যাবে, বাট এতে কোনো ইআইএস থাকছে না, সো ফুটেজে অনেকটাই কাপাকাপি দেখা যাবে। তো এই ফোনের স্ট্রেংথের কথা যদি বলি, এই ফোনের বিল্ড কোয়ালিটি খুবই ভালো, যথেষ্ট শক্তপোক্ত মনে হয়েছে আমার কাছে, এবং এতে IP53 রেটিং থাকছে, সো হালকা বৃষ্টিতে বা পানির ঝাপটায় এই ফোনটা সেফ থাকবে। একই সাথে এই ফোনের পারফরমেন্সকে ভালো বলতে হয়, কারণ রেগুলার ইউজের জন্য এই ফোনটা একদমই ক্যাপাবল। তবে ডিসপ্লে কোয়ালিটি ভালো হলেও রেজুলেশন HD+, এটা আসলে খুব একটা ভালো লাগলো না। আর এর ক্যামেরায় আরও ইমপ্রুভমেন্ট দরকার ছিল, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।